এই কথা বলেন, সাধারণ মানুষের মনে কষ্ট জাগে, যেখানে প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, আপনারা কিসের আন্দোলন করেন? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখবেন এই বর্তমান সরকার যেদিন শপথ করেছে সেদিনেই জুলাই সনদের সাথে তারা গাদ্দারি করেছে। যেদিন শপথ করেছিল, দুইটা শপথ তাদের একসাথে নেওয়ার কথা ছিল, সংসদ সদস্যের শপথ পাশাপাশি এই সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারা একটি শপথ দিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করে নাই। আজকে তারা আমাদেরকে বলছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এটা সম্পূর্ণ এই দেশের মানুষের সাথে গাদ্দারি আর বেইমানি ছাড়ার বিষয় নয়। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, তাহলে তো গণভোটের রায় এদেশের মানুষ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদেরকে কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে। তাহলে আপনারা তো টাল বাড়া করছেন কেন? আপনারা মানছেন না, মানে মানুষকে ধোঁকা দিতে চান, আপনারা আবার পেশিবাদী আচরণ করছেন। আমরা দেখেছি সিলেট বিভাগে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে, কেন আপনারা ভুলে গেছেন? বিগত 16-17 বছর তো আপনারা রাজপথে আন্দোলন করতে পারেন নাই। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। উনি দেশে এসেছেন 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সে নির্বাচন হওয়ার কথা ছিল না। কেন নির্বাচন হয়েছে? আমরা জানি 2024 সালে আমাদের ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসে, এদেশের বিভিন্ন মানুষ তাদের সঙ্গে হয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে বিদায় করতে বাধ্য হয়। যখন এই আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়, এই রক্তের বিনিময়ে 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সালাউদ্দিন শাহ বাপ্পী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আজকে তাদের উপর হাত তুলেন, হ্যাঁ, নৌকা পার হইলে বাজি কোন সারা ভুলে গেছেন? ভুলে যান না। হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। তার সাথে পুলিশ ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ছিল, কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আপনারা স্বৈরাচার হন, স্বৈরাচারের কি পরিণত হয় সেটা মনে রাখবেন, সেটা ভুলে যাবেন না। স্বৈরাচার হইলে স্বৈরাচারের পরিণত সেরকম করুণ হয়। আমরা বারবার এই মঞ্চ থেকে এখান থেকে শেখ হাসিনা সরকারকে সতর্ক করেছিলাম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।